2025-এ এই যান্ত্রিক জীবনে আজ আমি আপনাদের সাথে খালি পেটে এই 5টি খাবার আমি আপনাদের সাথে শেয়ার করব, যেটা গবেষণা ও ডাক্তারদের মতামতে প্রমাণিত। যে খাবারগুলি খেলে আপনি সারা জীবন সুস্বাস্থ্যের সাথে ওজন কমাতে পারবেন এবং তার সাথে এই 6টি খাবার আপনার শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধ, যেমন হজম শক্তি বাড়াতে, মাথা ব্যথা দূর করতে, কিডনির পাথর, হৃদরোগের ঝুঁকি, চোখের সমস্যা, ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে সাহায্য করবে। গবেষণায় দেখা গিয়েছে আমাদের শরীরের কিছু খাবার খেলে শরীরের ক্ষতিকর হিসাবে চিহ্নিত করে, আবার কিছু খাবার প্রকৃতপক্ষে আমাদের শরীরকে খুব ভালো রাখে। তো চলুন জানা যাক সেই সকালের কোন খাবারগুলো যেগুলো খেলে আপনি অনেক সুস্থ থাকবেন। নাম্বার 1, জল। আপনি বিশ্বাস করতে পারবেন না, সকালবেলা খালি পেটে উঠে 1 গ্লাস জল খেতে পারলে আপনি কত রোগ থেকে মুক্তি পেতে পারেন। শুধু কি ওজন কমানো তা নয়, কিন্তু জল খাওয়ার ফলে হজম প্রক্রিয়া উন্নতি হয়, রক্তের দূষিত পদার্থ বের হয়, রক্তের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, শরীর থেকে টক্সিন বের হয়ে যায়, মেটাবলিজম বাড়িয়ে ওজন কমাতে দ্রুত সাহায্য করে এবং ত্বক ও চুলের স্বাস্থ্য উন্নতি করে। এছাড়াও কিডনির পাথর, মাথা ব্যথার মতো সমস্যাকেও দূর করতে পারে। আবার অনেকেই জানে না খালি পেটে জল খাওয়ার পর কিছু কাজ করা উচিত না, যেমন শুয়ে থাকা, ভারী কাজ করা। কিছু বিশেষ ক্ষেত্রে যেমন পেটের সমস্যায় খালি পেটে জল খাওয়া উচিত না। অতিরিক্ত জল খাওয়া শরীরের জন্য ক্ষতিকর হতে পারে, তাই পরিমাণ মতো জল খাওয়া উচিত। খালি পেটে জল খাওয়া সুস্বাস্থ্যের ভালো একটা অভ্যাস হতে পারে। নাম্বার 2, আমন্ড বা বাংলায় বলা হয় কাঠবাদাম। কাঠবাদামে আছে ভিটামিন ই, ফাইবার, প্রোটিন এবং ভালো ফ্যাট সরবরাহ করে, যা হজম শক্তি উন্নতি করতে সাহায্য করে এবং সারা দিন সতেজ রাখতে আমাদের সাহায্য করে। কিভাবে খাবেন? এই কাঠবাদাম আপনি সারা রাত জলে ভিজিয়ে রেখে সকালে খেলে এর পুষ্টিগুণ অনেক বেড়ে যায়। প্রতিদিন খালি পেটে ছোট বাচ্চাদের 2টো আর যারা বড়রা আছে আমরা 4 থেকে 5টা ভেজানো কাঠবাদাম খেতে পারেন। ছোট বয়স থেকে কাঠবাদাম যদি আপনি খাওয়াতে পারেন বাচ্চাদের, তাহলে বাচ্চাদের শরীরের এনার্জি থেকে শুরু করে তাদের মস্তিষ্কের স্মৃতিশক্তি প্রখর হয়, আর বড়দের ক্ষেত্রে ওজন কমাতে সাহায্য করবে, শরীরের শক্তি বৃদ্ধি করবে, হজম শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে। এছাড়াও আপনি কি জানেন হৃদরোগের ঝুঁকি হ্রাস করে, ত্বকের ভিটামিন ই এবং অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্টগুলি ত্বকের সুস্বাস্থ্য ধরে রাখতে, উজ্জ্বল রাখতে সাহায্য করে। তবে খালি পেটে কাঠবাদাম খাওয়ার কিছু মন্তব্য সমস্যাও আছে। এটি হজমের সমস্যা যেমন গ্যাস, পেট ফাঁপা বা ডায়রিয়া হলে খাবেন না। এছাড়া যাদের কিডনি ও গলব্লাডারের সমস্যা আছে তাদেরকেও কাঠবাদাম এড়িয়ে যাওয়াই উচিত। নাম্বার 3, রাইস বা কিশমিশ। আপনি কি জানেন এই কিশমিশ আমাদের শরীরের কত উপকার করতে পারে খালি পেটে? সকালে যদি খালি পেটে ভেজানো কিশমিশ, বেশি না 7 থেকে 8টা খাবেন। খালি পেটে কিশমিশ খাওয়ার জন্য কিশমিশে থাকা ফাইবার হজমে সহায়তা করে, কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে। কিশমিশে থাকা পটাশিয়াম রক্তের চাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। কিশমিশের হৃদরোগের ঝুঁকি, যেটা সবথেকে বড় এখন দেখা যাচ্ছে, সেটাও কিন্তু কমাতে সাহায্য করে শুধু একটা কিশমিশ। এটা শরীর থেকে টক্সিন দূর করতেও সাহায্য করে। কিশমিশে আয়রন থাকে, যা হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে এবং রক্তাল্পতার মতো ভাবুন কত বড় রোগ প্রতিরোধ করতেও সাহায্য করে। এছাড়া কিশমিশে থাকা ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করে। তবে কিছু ক্ষেত্রে অতিরিক্ত কিশমিশ খাওয়া বা শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। যেরকম কিশমিশ এত কিছু আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াচ্ছে, এরকম অতিরিক্ত খেলে কিছু তো সাইড এফেক্ট থাকবেই, তাই না? সেগুলো তো আমাদের মেনে চলতে হবে। যেমন যাদের কোষ্ঠকাঠিন্য নেই, মানে যাদের কোষ্ঠকাঠিন্য সর্দি কাশি নেই, তাদের অতিরিক্ত কিশমিশ খেলে পেটের সমস্যা হতে পারে। এছাড়া যাদের ডায়াবেটিস আছে, মানে সুগার আছে, তাদের ক্ষেত্রে কিশমিশ খাওয়ার পরিমাণটা খুব সীমিত রাখা উচিত। কিশমিশে থাকে প্রচুর পরিমাণে শর্করা জাতীয় খাবার। সো
আপনারা বুঝে খাবেন তাহলেই হবে। বাচ্চাদের ক্ষেত্রে 2 থেকে 3টে যথেষ্ট সকালে খালি পেটে। নাম্বার 4, লেমন হানি ওয়াটার। এটার সাথে আমরা অনেকেই পরিচিত, তাই না? কিভাবে খাবেন? সকালবেলা খালি পেটে উষ্ণ গরম জলে 1 গ্লাস জলে অর্ধেক লেবু, 1 চামচ মধু মিশিয়ে খেলে শরীরের অনেক উপকারে আসে। মেটাবলিজম বাড়িয়ে ওজন কমাতে যেরকম সাহায্য করে, সেরকম লেবুর মধ্যে থাকা ভিটামিন সি যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। মধুর মধ্যে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিভাইরাল বৈশিষ্ট্য রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে অনেক অংশে সাহায্য করে। আবার অনেকেই জানে না এই অতিরিক্ত মধু বা লেবুর রস খেলে কি হয়। লেবুর রসে থাকা অ্যাসিড দাঁতের এনামেল স্তরকে ক্ষতিগ্রস্ত করতে পারে। লেবুর রসে কিছু মানুষের ত্বকে অ্যালার্জির সৃষ্টি করতে পারে। এছাড়া যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে তাদের খালি পেটে লেবুর রস বা মধু না খাওয়াই উচিত। নাম্বার 5, ইন্ডিয়ান গোসবেরি, আমলকি। আপনি জানেন তো আমলকিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, তাতে আমাদের ত্বকের উজ্জ্বলতা বজায় রাখতে ভীষণ সাহায্য করে। আমলকিতে ইনসুলিন সংবেদনশীলতা উন্নতি করে এবং রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণেও সাহায্য করে। এছাড়া আমলকিতে থাকা ফাইবার যা তৃপ্তি বাড়িয়ে সমগ্র ক্যালোরি গ্রহণ কমিয়ে ওজন নিয়ন্ত্রণেও কিন্তু সাহায্য করে। তবে কিছু ক্ষেত্রে আমলকি খাওয়ার ফলে সমস্যা হতে পারে, যেমন যাদের অ্যাসিডিটির সমস্যা আছে তাদের আমলকি খাওয়া উচিতই না। এছাড়া যাদের কম সুগার বা বিপি থাকে তাদের আমলকি খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। সো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন। দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো এত সুন্দর ভিডিও নিয়ে।